আপনি জানেন কি রংপুরে গরুর মাংসের লাল ভুনা এবং হাঁসের মাংসের জন্য খুব জনপ্রিয় একটি জায়গা আছে। কালা ভুনার জন্য যেমন জনপ্রিয় বৈরাগীগঞ্জ, তেমনি রংপুরে এই হাঁসের মাংস এবং গরুর মাংসের লাল ভুনার জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা আছে যা অনেকেরই অজানা। আজকের ভিডিওতে থাকছে এই হিডেন প্লেসের গরুর মাংসের লাল ভুনা এবং হাঁসের মাংস নিয়ে। এই জায়গায় আপনি গরুর মাংসের পাশাপাশি গরুর কলিজা, গরুর বট ভুনা সবকিছু পেয়ে যাবেন। আমি এই হোটেলে যাওয়ার পর দেখলাম যে বিকেলবেলা গেছিলাম, দেখি যে আপনার নান রুটি থেকে শুরু করে পরোটা এগুলো রেডি হচ্ছে, কিন্তু এই বিকেল বেলাতেও এখানে মূলত যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি ভিড় ছিল সেটা হচ্ছে হাঁসের মাংস এবং ভাত, পাশাপাশি গরুর মাংস। তো এই হোটেলটা কোথায়, কিভাবে যাবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর মিঠাপুকুর। মিঠাপুকুরে মুসলিম বাজার। এটা হাঁসের জন্য বিখ্যাত। এখানে হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি। এটার লোকেশনটা আর একটু ডিটেলসে যদি বলি, আমার পিছনে হচ্ছে মিঠাপুকুর গড়ের মাথা। গড়ের মাথা থেকে আমরা ফুলবাড়ি রোডের দিকে আসছি মুসলিম বাজারে। এখানে আসছি হচ্ছে আলমাস হোটেল। এই আলমাস হোটেলের হাঁসের মাংস ট্রাই করবো। তো চলুন ভিতরে যাই। আজকে রংপুরের জনপ্রিয় একটা হাঁসের মাংস খাইতে আসছি। দেখেন হাঁসের মাংসের অবস্থা, আর হচ্ছে গরুর মাংস নিচ্ছি সঙ্গে। এই যে ভাতের প্লেটটা দেখতেছেন, এই ভাতের প্লেটটার মূল্য হচ্ছে 20 টাকা। সঙ্গে এই যে আপনার বাদাম ভর্তা থাকে, 1 পিস লেবু আর শসা থাকে। ভাতের চালটা ভালোই মনে হচ্ছে আর কি। দেখেন চালের কোয়ালিটি কিন্তু ভালো। আর এখানে হাঁসের মাংসের প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা। এখানে আপনি 1, 2, 3, 4, 5 পিসের মতো পাবেন। গরুর মাংসের বাটি হচ্ছে 160 টাকা। এখানে আপনার 8-10 পিস গরুর মাংস থাকবে। এটা হচ্ছে গরুর মাংসের লাল ভুনা। বলেন আমরা প্রথমে হাঁসের মাংস দিয়ে ট্রাই করবো। হাঁসের মাংসটার উপরে তেল আছে, আমরা একটু তেলটা কমাই নেই। আচ্ছা, এটা হচ্ছে তেল। হাঁসের তেল হতে পারে বা ইয়ার তেলও হতে পারে। দেখেন হাঁসের মাংসের অবস্থা, এই দেখেন। ঠিক আছে, হাঁসের মাংসের অবস্থা কিন্তু ভালো। চলেন আমরা একটু মুখে দিয়ে দেখি আসলে কি অবস্থা। এখানে আপনার দেশি হাঁস বললো, দেশি হাঁস রান্না হয়। চলেন একটু মুখে দেই আমরা। একটু হাঁসের মাংসের গ্রেভি দিয়ে মেখে নেই। মেখে নিয়ে মুখে দিয়ে নিয়ে বিসমিল্লাহ। হাঁসের মাংসে হাড্ডির পরিমাণটাই বেশি থাকে, তবে রান্নার কোয়ালিটি অনেক ভালো এবং মাংস খেতে কিন্তু অনেক মজাও লাগতেছে। হাঁসের মাংস দেখেন অবস্থাটা, মাংসটা খেতে মজা লাগতেছে। একটু ভর্তা দিয়ে নেই, বাদাম ভর্তা। এটা ভাতের সঙ্গেই পেয়ে যাবেন। ওই ভাতের প্লেট 20 টাকা, 20 টাকার সঙ্গে একটু দিয়ে দিন। হুম। হাঁসের মাংসটা রান্না কিন্তু ভালো। তবে হাঁসের মাংস খাওয়ার বিরক্তকর জিনিস একটাই, সেটা হচ্ছে হাড় প্রচুর থাকে। হাঁসের মাংস রান্নাটা অনেক ভালো। একটু গরুর মাংসের গ্রেভি সহ গরুর মাংস নিব একটু, দেখি কি রকম লাগে গরুর মাংসটা। এটা গরুর মাংসের লাল ভুনা, একদম নরম হয়ে গেছে, মানে একদম প্রপারলি কুক যেটা বলে ওই রকম। আর কালারটা দেখেন, কালারটাও কিন্তু লাল ভুনার যেমন হওয়া দরকার ওই রকমই। হুম। মাংসের অবস্থাটাও কিন্তু ভালো এবং মাংস আপনার দেখেই বোঝা যাচ্ছে যে মাংসের কোয়ালিটিও ভালো। তারা এখানে যেটা বললো, তাদের হাঁসের মাংসটা বেশি জনপ্রিয়। বাট আমার কাছে পার্সোনালি গরু মাংসটাও কিন্তু অনেক ভালো হচ্ছে। এই দেখেন মাংসের কোয়ালিটি, মাংস রান্নার কোয়ালিটি সহ সব মিলে খেতে কিন্তু অস্থির। আর এই ভর্তার কারণে খাবারের স্বাদ আরো বেড়ে যাচ্ছে। আমার কাছে এই জায়গার হাঁসের মাংস, গরুর মাংস দুটাই ভালো লাগছে। আপনারা চাইলে আসতে পারেন,
খাবারের কোয়ালিটি অনেক ভালো। পাশাপাশি এখানে সবজি, ডাল, ভর্তাও পাওয়া যায়। আমরা ওগুলো কিছু নেই। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল হাঁসের মাংস ট্রাই করা, এটা নাকি রংপুরের অনেক জনপ্রিয় একটা হাঁসের মাংস, এই কারণে আমরা এখানে আসছিলাম। আমার কাছে পার্সোনালি খেয়ে অনেক ভালো লাগছে। এখানে আমরা এখন আসি হচ্ছে বিকেল 5টার দিকে। এখন পর্যন্ত কিন্তু লোকজন আসতে যাচ্ছে এই দুপুরে খাওয়ার জন্য। এটা দুপুর না, বিকাল বেলা আর কি। তো এতেই বোঝা যায় যে এই হোটেলটা, এই জায়গাটায় কতটা জনপ্রিয়। আপনাদের যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন, আর না থাকলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজের কোনো ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।